প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দাঁড়িয়ে আছি বাংলাদেশের কোনো এক সুন্দর স্থানে, যেখানে দেখলে মনে হয় যেন কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়ার কোনো এক লেকের সেই জলধারার পার্শ্বে আমি দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, সত্যিই পাঁচবিবিরই কোনো এক জায়গায় এত সুন্দর যে থাকতে পারে, আসলে সৌন্দর্যকে না খুঁজলে খুঁজে পাওয়া যায় না। পাঁচবিবিরই খুব অনতি দূরেই, মাত্র 5 মাইল পূর্ব দিকে পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে সুন্দর একটি জলধারা, যা দেখলে মনে হবে যেন আমি দেশে নেই, বিদেশের কোনো একটি লেকের পাশে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব সুন্দরকে ধারণ করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে এই সৌন্দর্যকে ধারণ করার জন্য এবং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। দেখেন সবুজের কি সুন্দর সমারোহ। এই স্রোতধারা সত্যি যেন একটি অন্যরকম হৃদয় স্পর্শ করে দেয়। সৌন্দর্যকে খুঁজলে সুন্দর খুঁজে পাওয়া যায়। একদম আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা। সূর্যের খরতাপে দাঁড়িয়ে আছি এই সৌন্দর্যকে দেখানোর জন্য। বন্ধুরা, এই যে একটি পরিবেশ, বাংলাদেশের আনাচে কানাচে এই সৌন্দর্যগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আমরা খুঁজে পাই না, অনেকেই খোঁজার চেষ্টা করিনি কখনো। আগে দেখতাম টিভির পর্দায় কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলির এই দৃশ্য। আজকে যখন খুঁজে ফিরছি বাংলাদেশের আনাচে কানাচে, আসলেই এই বাংলাদেশের আনাচে কানাচেই রয়েছে জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডার সেই লেকগুলো। কিন্তু ওই যে একটা কথা আছে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। বন্ধুরা, আসলেই সৌন্দর্যকে দেখার চোখ থাকলে সুন্দর খুঁজে পাওয়া যায়। শুধু দেখার মতো মন, দেখার মতো চোখ থাকতে হবে। সেই দেখার চোখ নিয়ে খুঁজে ফিরছি বাংলাদেশের আনাচে কানাচে। কোথায় কি আছে, এই ক্ষুদ্র পরিসরে খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম পাঁচবিবির একদম অনতি দূরেই এই বিশ্বের উন্নত রাষ্ট্রের মতো সেই লেক খুঁজে পেয়েছি। বন্ধুরা, নিশ্চয় দেখতে পাচ্ছেন, আসলে একটি জায়গাতে দাঁড়িয়ে থেকে দেখাতে হচ্ছে। আমি বিস্তর ঘুরতে পারছি না, কারণ ডানে বামে অনেক খাল গর্ত রয়েছে। বর্ষাকাল, নিশ্চয় দেখতে পাচ্ছেন একটি ছেলে এখানে মাছ মারছে। বাবা, তুমি একটু দাঁড়াও তো বাবু, একটু দাঁড়াও বাবু, তোমাকে একটু নিয়ে নিই ভিডিওতে। একটু দাঁড়াও, তুমি দাঁড়িয়ে যাও, একটু কষ্ট করে দাঁড়িয়ে যাও বাবা। তোমার নাম কি? এই যে এখানে এই লেকের পাশে একটি ছেলে মাছ ধরার জন্য বড়শি পেতেছে। কি নাম বাবা? এদিকে তাকাও। আমার নাম সাগর। তোমার নাম সাগর। বাড়ি কোথায় তোমার? বাড়ি সামনে সুজাপুরে। সুজাপুর? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটার নাম কি তুমি বলতে পারো? এই জায়গাটার নাম মানে খুলুঘাটা। ফুলকাটা? খুলুঘাটা। খুলুঘাটা। এই জায়গাটার নাম খুলুঘাটা, কিন্তু আসলে এই খুলুঘাটা নামটা সত্যি মনে করে রাখার মতো। তুমি একাই এখানে মাছ মারছো, তোমার কি ভয় লাগছে না এখানে যে একাই আসো, কেউ নেই? না না, একটু সঙ্গী সাথী নিয়ে বসলে ভালো হতো না? আমাদেরই নদী। তোমাদেরই নদী না? মাছ পেয়েছো বাবু? মাছ না পাইনি এখনো পাওনি, কেবল বসলে না? তো যাই হোক, এই নদীর একদম নিভৃত একটি জায়গায় মাছ ধরার জন্য একটি ছেলে বসে আছে। হঠাৎ করে আমার নজরে পড়েছে ছাতি মাথায়। আমি একটু চমকে গিয়েছিলাম যে কি ব্যাপার, এখানে কালো কিছু দেখছি। তো যাই হোক, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এনেছিলাম এই খুলুঘাটা ঘাটে। দেখাতে পেরেছি নিশ্চয়ই কিছুটা। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক এমনি মুহূর্তে। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।